सदमा दरे दंदा को जिसने पूछा उनके लिए तूने किया भलाई की दुआ। নবীর মুক্তার মতো দাঁত যারা শহীদ করিল তাদের জন্য রক্তাক্ত নবী আল্লাহর কাছে মাপ চেয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা ইবনে উমাইর শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দন্দা মুবারক ভেঙে গেল, মাথা মুবারকে এই যে লোহার দুইটা সেল এখানে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী রক্তাক্ত হলেন, পাহাড় থেকে গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফের বেঈমানেরা চতুর্দিকে ঘোষণা করলো যে মুহাম্মদ মারা গিয়ে মুহাম্মদ নিহতই। নাউজুবিল্লাহ। এখান থেকে বুঝে নিতে পারবেন ইসলাম বিরোধী শক্তির বড় অস্ত্র হচ্ছে অপপ্রচার। ঠিক কিনা বলেন? বর্তমান সব মিডিয়া তাদের হাতে, সব মিডিয়া তাদের হাতে। যে দর্শন করে নাই তাকে দর্শনকারী বানানো হয়েছে, যে যুদ্ধপরাধী নয় তাকে যুদ্ধপরাধী হিসেবে প্রকাশ করা হয়েছে। এইভাবে মিডিয়া যেহেতু তাদের হাতে, মিডিয়া দিয়ে অপপ্রচার, এটা কাফেরদের অভ্যাস, এটা ইসলাম বিরোধী শক্তির অস্ত্র। তারাও উহুদের ময়দানে মুসলমানকে গায়েল করার জন্য অপপ্রচার চালিয়েছে যে মুহাম্মদ নিহত হয়েছে। আসলে নিহত হয়, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, দন্দান ভেঙেছে, মাথার খুলি ভেঙেছে, নিহত হয়েছে। এই অপপ্রচারের কারণে মুসলমানরা মনোবল হারিয়ে ফেলেছে। নবী নাই, কাট্টর জিহাদ। জিন্দা নবী নিয়ে আসলাম, মুর্দা নবী কেমনে করে নিয়ে যাব? তারা একটু বেচैन হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে যায়, মুহাম্মদ নিহত হয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবীর জলিলে কদর সাহাবা হানজালা নতুন বিয়ে করেছেন। আল্লাহ নবী বললেন, ও হানজালা, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি নতুন বধূর হক আদায় করো, বাসর রাত করো। হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাফেরদের সামনে মৃত্যুর উপত্যকায় পাঠিয়ে দিয়ে আমি বাসর রাত করব না। আল্লাহ নবী তারে বললেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে মেনে নিতে হবে। হযরত হানজালা বাসর রাত করলেন। হযরত হানজালা বাসর রাত করলেন। তিনি গোসল করার জন্য সকালে প্রস্তুতি নিচ্ছেন। এমনই সময় মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে যায়। হানজালা বললেন, কিরে ভাই, ঘরে আগুন লেগেছে না ভূমিকম্প হয়েছে না কারো মা বাবার মৃত্যুর সংবাদ এসেছে, তোমাদের কি অবস্থা? ওদের হানজালা, নতুন বউলিয়া বাসর রাত করো, ওদিকে উহুদের ময়দানে আল্লাহর নবী নাই, আল্লাহ নবী শহীদ হয়েছে, নিহত হয়েছে, আমরা পাগল হয়ে গেছি। ন দৌলত কি না শাহি কি ন হুরও কি তলব মুঝকো ন লো সারি খুদাই ভি এওয়াজ প্যারে মোহাম্মদ কি। আমাদের দ্বন্দ্ব দরকার নাই, গাড়ি গাড়ির দরকার নাই, আমাদের বাদশাহী দরকার নাই, আমরা গোলামে মুহাম্মদ হতে চাই। আর হাজারো দুঃখ কষ্ট মনে নিয়ে যখন আল্লাহর নবীর সামনে যেতাম, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখলে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যেত। আজকে সেই নবী নাই, আমরা নবী হারা হয়েছি। এই জন্য ঘর থেকে বাইর হয়েছি, পাগল হয়েছি, কান্নার রোল পড়ে গিয়েছে। হানজালা আর দেরি করে নাই, তলোয়ার হাতে নিয়ে লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে মাস করলেন উহুদের দিকে। নতুন বউ বলে, ও স্বামী হানজালা, আমি কি অপরাধ করেছি, আমি কি দোষ করেছি? আমারে না বলে কোথায় যাও? একটু আসো না, তোমারে মেহেদি রাঙা হাতে একটু গোসল করাই দি, তোমার তো গোসল ফরজ হয়েছে, তোমার একটু গোসল করাই দি, তুমি একটু আসো। ও স্ত্রী, গোসল করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আবু বকর যদি মারা যায়, ওমর যদি শহীদ হয়, ওসমান আলী যদি শহীদ হয়ে যায়, ইসলামের পতাকা উহুদের ময়দান থেকে কে মদিনায় নিয়ে আসবে?
বেশি দেরি হয়ে যাবে, একটি তোমার ওসিয়ত করি, আমার গোসল ফরজের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ফরজ গোসলের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাখে নতুন বউয়ের বাসরাতের কোন মধুর স্মৃতি হানজালাকে জিহাদ থেকে বিরত রাখতে পারে নাই। হানজালা দৌড়াই চলে গেলেন জিহাদের ময়দানে, বীর দফে জিহাদ করলেন, মাঝখানে তিনি শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে যায়, তার নতুন বধূ স্ত্রী জিহাদের ময়দানে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার নতুন স্ত্রী, আমি হানজালার টানে আসি নাই, আমি একটা ওসিয়ত দেওয়ার জন্য এসেছি। আপনি আমাদেরকে স্বামী স্ত্রীর হক আদায় করার জন্য বাসরাত উদযাপন করার নির্দেশ দিয়েছেন, এই জন্য আমরা বাসরাতে আমাদের গোসল ফরজ হয়েছে, আপনি নিহত হয়েছেন। এই কথা শুনে আমি হানজালা আমার স্বামীকে আমার মুহাব্বতের আলিঙ্গনে রাখতে পারি নাই। স্ত্রীর ভালোবাসার আলিঙ্গনে রয়েছে, জিহাদের শাহাদতের আলিঙ্গনকে হানজালা বেশি পছন্দ করেছে। এই রক্ত লোলুপ জালিম বেঈমানের তলোয়ারের আঘাতের সাথে আলিঙ্গন তার পছন্দ বেশি হয়েছে। সে চলে এসেছে আমাকে ছেড়ে, যদি বাঁচি থাকে তাহলে আমি গাজীর স্ত্রী হব, আর যদি হানজালা শহীদ হয়ে যায় আমি আর কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। কালকে কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে হানজালা এবং আমার সাথে দেখা হয়ে যাবে। এই কথাটি আপনার কাদের মোল্লা রাহমাহুল্লাহ তাআলা আলাই তার স্ত্রীর কাছে একটা চিঠি লিখেছিলেন যখন তাকে ফাঁসি দেওয়া হবে। এই কথাটি তিনিও লিখেছিলেন। বাংলাদেশ ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ওই স্ত্রী, তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, তোমাকে সময় দিতে পারি নাই, আজকে তোমাকে ছেড়ে আমি চিরবিদায় গ্রহণ করছি, দোয়া করো যাতে তোমার আমার সাথে জান্নাতে দেখা হয়। আল্লাহু আকবার। বাজি সে দামামা বাদরে আমামা শিরুসু কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। আজকের এই বিশাল দুদিন ব্যাপী মাহফিল ব্যবস্থাপনায় আরো প্রপার্টিস লিমিটেড ও ইলিয়াস আরব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। তার জন্য আমাদের দোয়া করা দরকার প্রাণ খুলে, যিনি এক এক প্রচেষ্টায় আমাদেরকে বিশাল মাহফিল করার সুযোগ করে দিলেন। আল্লাহ তুমি তাকে হায়াত তৈয়বা দান করো। আগামী দিনে এই এলাকা সহ পুরা বাঁশখালী নেতৃত্ব দেওয়ার সুযোগ আল্লাহ তুমি তাকে দান করো। আমি যথারীতি কোরআন থেকে তাফসীর করার যোগ্যতা হিম্মত আমার নাই, তারপরেও বরকতের জন্য আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করার মধ্য দিয়ে আমার আলোচনা শুরু করা, এটা আমার অভ্যাস। যথারীতি আল্লাহর ঐশী পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বলার শোনার তৌফিক দয়া করে দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم
فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين এই আয়াতের অর্থ হচ্ছে না মুহাম্মদ আল্লাহ রসুল ছাড়া আর কিচ্ছু নয়। তিনি যদি শহীদ হন বা মারা যান, তোমরা কি দুই গোটালির উপর ভর দিয়ে আবার বেদিন হয়ে যাবে, জাহেলিয়াতের দিকে প্রত্যাবর্তন করবে, আগের দিকে আবার ফিরে যাবে? আল্লাহ প্রশ্ন করছে। হ্যাঁ, খবরদার, সাবধান, যদি এটা করো তাহলে আমার দ্বীনের সামান্যতম কোন নুকসানি ক্ষতি হবে না। এবং আল্লাহ কৃতজ্ঞতাকারী বান্দাদেরকে পুরস্কৃত করে। এটা হচ্ছে আয়াতের মোটামুটি অর্থ। এই আয়াতটি নাজিল হয়েছে উহুদের উত্তপ্ত জিহাদের ময়দানে ৭০ জন যারা শহীদ হয়েছেন, যাদেরকে শহীদ করা হয়েছে, তাদের কত বিক্ষত লাশের স্তূপের সামনে এই আয়াতটি নাজিল হয়েছে। এই জন্য এই আয়াতের মর্ম, এই আয়াতের উপলব্ধি এরাই বেশি বুঝবে যারা নিজের জীবনকে জিহাদের জন্য উৎসর্গ করে দিয়েছে। শুধু আকাশের নিচে জমিনের উপরে আরামে যারা দিন পালন করছে, শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদে স্থানে যারা দিন বুঝার চেষ্টা করছে, তারা এই আয়াতের মর্ম উপলব্ধি করতে পারবে। এই জন্য এই আয়াত উহুদের ময়দানের সাহাবায়ে কিরাম মুজাহিদদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনার ভিত্তিতে নাজিল হয়েছে। এই আয়াতের মধ্যে এক সাগর হিকমত জ্ঞান লুকিয়ে আছে। কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে জাদুর প্রভাব রয়েছে। কোরআনের প্রতিটি আয়াতের হৃদয় আকর্ষণ রয়েছে। কোরআনের আওয়াজ এমন হৃদয়গ্রাহী, এক সমুদ্র পানিতে যদি এক ফোঁটা তেল ঢেলে দেয়, এই পানিতে তেল যেমন মিশে যাবে না, সমস্ত পৃথিবীর আওয়াজের ধ্বনি, প্রতিধ্বনি, মিছিল, মিটিং, বক্তৃতা, গান, বাদ্য বাজনা, ওয়াজ, নসিহতের হাজারো আওয়াজের মহাসমুদ্রে আল্লাহর কোরআনের ধ্বনি কোনদিন স্তব্ধ হবে না। এই জন্যই এক আশিক বলেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বৃদ্ধ মানুষের জজবাটা দেখেন, আল্লাহু আকবার। আমরা যুবকদের শিক্ষা নেওয়া দরকার। কি বৃদ্ধ বয়সে চিৎকার আওয়াজ! এরম বয়স্ক মুরব্বী বৃদ্ধরা আমাদের জন্য দোয়া করুন। আমরা ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा कि कौल मोहम्मद कौल खुदा है, कौल मोहम्मद कौल खुदा है। सुबहानल्लाह सुबहानल्लाह, कौल मोहम्मद कौल खुदा है। सुबहानल्लाह सुबहानल्लाह।
যদি এই কোরআন আমার নবীর জবান থেকে উচ্চারিত হয়েছে, কিন্তু এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআন হচ্ছে আল্লাহর কথা, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী। আল্লাহর বাণীর উপর কোনো বাড়ি থাকতে পারে না। এই জন্য এই আয়াত বিশেষ করে যারা জালেমদের অত্যাচারে কোণঠাসা, বিপদগ্রস্ত, হতাশা, যারা অন্তরে অন্তরে আমরা ভয় পোষণ করি কখন জানি অ্যারেস্ট হব, কখন জানি গ্রেফতার হব, কখন জানি আমার ঘরে আগুন লাগবে, কখন জানি আমার দোকান বন্ধ করে দেওয়া হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের মনে যাদের এই ভয় বিরাজ করে, তাদের জন্য এই আয়াত হচ্ছে আশার বাণী। এই জন্য বর্তমান পরিস্থিতিতে উত্তপ্ত ময়দানে কেউ যদি জিহাদি জজবা নিয়ে ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহর কসম এই আয়াত তেলাওয়াত করে অর্থ তাফসীর বুঝার চেষ্টা করবে, সে মনে হবে আমি সেই ১৪০০ বছরের বাতিলের সাথে সংঘর্ষ সাহাবায়ে কেরাম নবী হুদের ময়দানে আমি দাঁড়িয়ে আছি। কোরআন হচ্ছে বাস্তবমুখী একটা কিতাব। এটা বুঝতে গেলে মাঝে মাঝে বাস্তবতার সম্মুখীন হতে হবে। এই আয়াত উহুদের ময়দানে সাময়িক মুসলমানদের পরাজয়ের কারণে কাফেররা বদ্ধপরিকর আল্লাহর নবীকে তারা হত্যা করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে তারা হত্যা করবে। এই অবস্থা যখন হযরত মুসা ইবনে উমাইর বুঝতে পারলেন, উপলব্ধি করলেন, তিনি দৌড়ে এসে আল্লাহর নবীকে তার পিছনে রেখে আল্লাহর নবীর নিরাপত্তার জন্য নিজের জানকে নিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন। মুসা ইবনে উমাইরের এক হাতে তলোয়ার, আল্লাহর নবীর দেওয়া আমানত, এক হাতে মুসলমান বাহিনীর পতাকা। हम मर्द मुसलमान है, हम मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरआन। ইসলাম এবং শক্তি দুইটা যদি একত্রিত হয় তখন এই মুসলমানের মুক্তি। আল্লাহর নবী মদিনায় ছিলেন, শক্তি ছিল না। মক্কায় ছিলেন, শক্তি ছিল না। মদিনায় গিয়ে ইসলামকে শক্তির সাথে সমন্বয় করে বদর ও উহুদের ময়দানে শক্তির বিস্ফোরণ ঘটিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ অনুমতি দিয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য। কাফির বেঈমানরা নবীর সাথে সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছে। মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত জিহাদি চেতনা থাকবে অতদিন পর্যন্ত তারা থাকবে স্বাধীন। হয়তো মারব নয়তো মরব, হয়তো শহীদ নয়তো গাজী, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে ইসলামের সাথে শক্তির সমন্বয় ঘটাতে হবে। ইসলাম কোন নিরীহ লাদুস নুদুস ধর্ম নয়। ইসলাম যেমন সন্ত্রাসকে বরদাস্ত করে না, ইসলামের উপর আঘাত তো মুসলমানেরা বরদাস্ত করে না। কোথাও মুসলমানরা আক্রান্ত, ইসলাম নিরাপদ। কোথাও ইসলাম আক্রান্ত, মুসলমান নিরাপদ। কোথাও মুসলমান নিরাপদ, ইসলাম আক্রান্ত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শপথ নিতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই না। আমার মাতৃভূমি বাংলাদেশে ইসলামের আঘাতকে আমরা সহ্য করব না। রাজি আছেন নাকি না? আমরা নিরাপদ থাকবো, আমার ইসলাম আক্রান্ত হবে, এটা হতে পারে না। সুতরাং আল্লাহর নবী মদিনায় গিয়ে
ইসলাম আর শক্তি আর শান্তির সমন্বয় ঘটিয়ে সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিলেন আমরা শান্তিকামী মুসলমান। যদি আমাদেরকে নিরহ মনে করা হয়, মুসলমানরা বদর ওহুদের শিক্ষা অর্জন করুন। সেই শিক্ষাবার পর মুসলমানেরা এত নিরহ জাতি নয়। ইহুদি নাসারারা জানে ভালো করে এটা, তাই তারা আমাদেরকে নিয়ে গবেষণা করেছে যে মুসলমানদের মধ্যে যদি জিহাদি জজবা থাকে, সামনাসামনি তাদের সাথে মোকাবেলা করা সম্ভব নয়। তাই তারা সুকৌশলে আমাদের মধ্যে তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের তাবাদ্দুন ঢুকিয়ে দিয়েছে এবং নারী পুরুষ সমান অধিকারের নাম দিয়ে নারী জাতিদেরকে পর্দা থেকে বাহির করে দিয়েছে এবং সুকৌশলে বিজ্ঞানের নামে, আধুনিকতার নামে আজকে মাদ্রাসা, স্কুল, কলেজে, বিশেষ করে স্কুল কলেজ থেকে কোরআনকে বিদায় করে দিয়েছে। আর মাদ্রাসা শিক্ষার কথা নাই বললাম। কোথায় মাদ্রাসায় কোরআন আছে? কোথায় হাদিস আছে? আলেম পর্যন্ত পড়ার পর কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ কলেজে যাচ্ছে। কোথায় মাদ্রাসায় শিক্ষা আছে বলেন? এখন একটা শ্রেণীতে বইয়ের উপর দেখলাম হারমোনিয়াম। মাদ্রাসার সিলেবাসের একটি বইতে সম্ভবত সপ্তম শ্রেণীর উপরে দেখলাম হারমোনিয়ামের ছবি। মাদ্রাসার ছাত্ররা কি হারমোনিয়াম শিক্ষা দেয়? এখানে কি হারমোনিয়াম বাজায়? সারে গামা ফাদানি সা, তোরা তোর ফাদানি নাই দে, আর তোর ফাদানি ঠিকই আছে। তোরা গ্যাস্ট্রিকের ওষুধ খা গইয়া, আর সময় মতো ফাদি ফাদি তাকি ওরা খাইও বেশি, ফাদিও বেশি। কিল্লাই আর হারমোনিয়াম আর মূর্তি ছবি যা হোক, এগুন বললো তো সমস্যা। আমি বলতে চাই সুকৌশলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে বিদায় করে দেওয়া হয়েছে। তাহলে কোরআন নাই, জিহাদ কোত্থেকে শিখবো, প্রতিবাদের স্লোগান কোত্থেকে শিখবো? আর আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য তারা ঋণ দেয়। এই ঋণের শর্ত দেওয়া হয়, এই শিক্ষা করা যাবে, এই করা যাবে না। আর আমাদের মধ্যে অনৈক্যর সৃষ্টি করে দিয়েছে ওয়াহাবি সুন্নি। এতদিন আসলে যদি আহলে হাদিস বললি, ঠিক কিনা? আহলে হাদিস বললি, আরোগ্য করলি, আহলে দুঃখ হড়ে ফেলাই সবাজ। এখন আর হারাহারি, মারামারি, দরাদরি, একজনের বিরুদ্ধে একজন, বিরাট মাহফিল। এক শ্রেণীর আলেম রা মাহফিলে না যাওয়ার জন্য ঘরে ঘরে নিষেধ আছে না? থানায় গিয়া মামলা করে, ডায়েরি করে, এটা জামাতের মাহফিল, এইটা জামাতের মাহফিল। ওরা জমাতের টেলতে টেলতে তুলি ফেলে এসছে, আর বাস দিয়ে হলো লক্ষাতি আর মনে ভাবিল এই তারা রোদুর দিতে ফুয়াইয়ে জরুর দিতে বিজি। এখন ফিরে যারা এখন এর মারি গুতাইতো নয়, এই নিয়ে গুতাইতো নয়। জমাতে তো কিনলে মাহফিল করা করে দেখাম না আর কি। আর জমাতে মাহফিল করলে আর নয়শো কে টিয়া দিব, তো টিয়া দিব না। কোন জমাতের মাহফিল নয়, তৌহিদি জনতার মাহফিল। কোন জামাতের মাহফিল নয়, ইসলামী জনতার মাহফিল। ইসলামী সম্মেলন বলেন, ঈদ মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, তাফসীর কোরআন বলেন, আমরা যারা আছি আমরা সবকে ভালোবাসি। আমরা কাউকে বিদ্বেষ পোষণ করি না। এটার নাম ইসলাম নয়, ইসলাম নামের মুনাফিকি। ভাইরা আমার, মুসা ইবনে উমায়ের এক হাতে তলোয়ার, এক হাতে নবীর দেওয়া আমানত ইসলামী ঝান্ডা পতাকা। কামিয়া নামে কাফের এসে হঠাৎ করে মুসা ইবনে উমায়ের বাম হাতে এমন জোরে আঘাত করেছে, বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ডান হাতে পতাকা ধরলেন, বাম ডান হাতে আঘাত করেছে, ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুসা ইবনে উমায়ের বলেন, আমার হাত চলে যেতে পারে, আল্লাহর নবীর দেওয়া ইসলামের পতাকা আমি অপমান হতে দেব না। দুই হাতের বাহু দিয়া
চেপে ধরে নিচ থেকে রক্ত ঝরতেছে। উমাইরের সিনার সাথে দুই বাহু দিয়ে লাগাইয়া এমন ভাবে পতাকাকে ধরে রেখেছে, নিচের দিকে রক্ত ঝরে, উপরে ইসলামের পতাকা পর পর করে উড়ে। এগুলো আমাদের পূর্বসূরীদের ইতিহাস, রক্তাক্ত পতাকা। মুসা ইবনে উমাইরকে বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করেছে, উমাইর জমিনের মধ্যে লুটে পড়লেন। হাত নাই, শরীরে রক্ত নাই, বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত শরীর। এমন অবস্থায় যখন তার প্রাণবায়ু বাইর হয়ে যাচ্ছে, তিনি যখন শাহাদাতের অমীয় সুরা পান করতেছিলেন, রূহ বাইর হতে যাচ্ছিলেন, তখন সময় সমস্ত মুজাহিদদেরকে লক্ষ্য করে কিছু কথা তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল। এই কথাগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের কাছে ওই মুসা ইবনে উমাইরের জবান থেকে উচ্চারিত কথাগুলা হুবহু কোরআনের আয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর নাযিল করে দিলেন। মুসা ইবনে উমাইর থেকে যে কথা বাইর হয়েছিল, রূপ বাইর হয়ে যাওয়ার সময় কথাগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কিছুক্ষণের মধ্যে হুবহু কোরআনের আয়াত হিসাবে আল্লাহর নবীর পরে এই কথাগুলো নাযিল করে দিলেন। চিন্তা করে দেখছেন কি মর্যাদা সাহাবায়ে কিরামদের। সেই কথা কি ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমি ভূমিকায় যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে মুসা ইবনে উমাইরের মুখ থেকে উচ্চারিত হয়েছে, তখনও কোরআন হিসাবে নাযিল হয় নাই। এই কথাগুলো আয়াত হিসাবে তার হাবিবের উপর নাযিল করে উহুদের ময়দানের কি কি সিদ্ধান্ত সব আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন। যেই কথাগুলো আল্লাহ অবতীর্ণ করবেন, এই কথাগুলো অবতীর্ণ করার আগেই তার এক প্রিয় বান্দার মুখ থেকে আল্লাহ উচ্চারণ করবেন। তো আপনি চিন্তা করে দেখেন, আমি আগেই বলেছি এই আয়াত যদি বুঝে, যিনি বুঝবেন তিনি বুঝতে পারবেন আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে আছি, আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে আছি। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। কত সুন্দর মদিনা। জিকির ভালো লাগে না? আমার সাথে সাথে বলেন, কত সুন্দর মদিনা, কেমনে যাব মদিনা। দয়াল আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা। কাউকে বানাইলা জবিহুল্লাহ, কাউকে বানাইলা রূহুল্লাহ। মোর নবীরে বানাইলা তুমি, মোর নবীরে বানাইলা তুমি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা।
হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর এক প্রিয় বান্দা মুসা ইবনে উমাইরের জবান থেকে আগেই আল্লাহ তার মুখ থেকে উচ্চারণ করিয়ে দিলেন, তোমার ভাইদেরকে মৃত্যুর আগে, শাহাদাতের আগে কিছু ওয়াজ করে যাও। এই আল্লাহ তার মুখ দিয়ে উচ্চারিত করালেন। জিহাদের শেষ পর্যায়ে এসে আল্লাহ কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিলেন। খুশি না বেজার? মুসা ইবনে উমাইর কি বার্তা দিলেন? ও আমার বন্ধু সাহাবী, ও আমার সঙ্গে মুজাহিদরা জেনে নাও, মুহাম্মদ আল্লাহ রসুল ছাড়া আর কিছু নয়। রসুল হলে কি আর কিছু দরকার আছে না? আছে না? যিনি আল্লাহ রসুল তার আর বিশেষণের দরকার নাই। এর চেয়ে মর্যাদার কোন আসন নাই, এর চেয়ে মর্যাদার কোন আর পজিশন নাই। মুহাম্মদ আল্লাহ রসুল, আর কোন বিশেষণের প্রয়োজন না। মুহাম্মদ অতি প্রশংসিত, অতি। আর নবীর প্রশংসা চলেন না চলে কিয়ামত পর্যন্ত। ওয়া রাফা'না লাকা যিকরা, আকাশের দিগন্ত পর্যন্ত প্রসারিত করে দিয়েছেন আল্লাহ আমার নবীর প্রশংসার জন্য। আমার নবীর নাম নাম মোহাম্মদ বল রে মানে না মোহাম্মদ বল। দেখুন ভালো লাগে? বলেন নাম মোহাম্মদ बोल रे मन नाम मोहम्मद बोल, जे नाम चाहे काबर मस्जिद आमेनार कोल, नाम मोहम्मद बोल रे मन नाम मोहम्मद बोल। তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর রসুল। এর চেয়ে আল্লাহর পরে যেই মর্যাদা, সেই মর্যাদা হচ্ছে তিনি আল্লাহর রসুল। এবং বলা হচ্ছে দুনিয়ায় যত রসুল মুহাম্মদের আগে রসুল হয়ে এসেছিলেন তারও বিগত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে। নবীর যদি রসুল মানো, মুহাম্মাদের যদি রসুল হিসাবে ঈমান আনো, এই কথার উপর ঈমান আনতে হবে আমার রসুলও একদিন শহীদ হবেন, না হয় মৃত্যুবরণ করবেন। ঠিক না? ফেরেশতার মধ্যে কোন নবী রসুল আছে? জিনদের মধ্যে আছে? নাই। মানব জাতির থেকে রসুল, আগে যত রসুল এসেছে তাদের মৃত্যু হয়েছে বা শহীদ হয়েছে। তোমরা যদি মুহাম্মদের রসুল হিসাবে ঈমান আনো, তাহলে তোমাদের এইটাও ঈমান আনতে হবে মুহাম্মদও একদিন চিরবিদায় গ্রহণ করবেন। ঠিক না? क्या पैगंबर क्या वली, क्या है दौलत क्या फकीर, सबको है मिन खलकना कुम कसदमाए के दिन। ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, সবাইকে মৃত্যুর শরাব পান করতে হবে। মুসা নাই, ঈসা নাই, দাউদ নাই, সুলাইমান নাই। আমার নবী যদি রসুল হয় তিনিও একদিন নাই হয়ে যাবেন। ঠিক না? মুসা ইবনে উমাইর বলেন, আল্লাহর নবী যদি এই উহুদের ময়দানে শহীদ হয়ে যায় বা মৃত্যুবরণ করে, তোমাদের উচিত হবে না জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, জিহাদের ময়দান থেকে চলে যাওয়া, জিহাদ ছেড়ে যাওয়া তোমাদের জন্য উচিত হবে না, ঠিক হবে না। কারণ আমাদের জিহাদ, আমাদের সিয়াসত, আমাদের রিয়াজত, আমাদের নামাজ, আমাদের জিহাদ মুহাম্মদের জন্য নয়, আমার আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবনের সব কাজ জন্য নবীর জন্য যদি হয় তাহলে নবী মারা গেলে দেখতে পারি কাজ শেষ। কিন্তু লিআন্না মুহাম্মাদান মুবাল্লিগুন লা মাবুদ, মুহাম্মদ একজন মুবাল্লিগ, পৌঁছাই দেনেওয়ালা, তাবলীগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, রাসূল তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সবটুকু আমার বান্দার কণ্ঠকুহরে ঘরে ঘরে পৌঁছাইয়া দাও। মুহাম্মাদের দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর নবী তো একজন মুবাল্লিগ, তিনি মাবুদ নয়। যিনি মাবুদ, যিনি হাইয়ুল কাইয়ুম, চিরজীবী, সদা জাগ্রত, সদা প্রস্তুত, সদা দায়েম কায়েম, আল্লাহু লা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরজীবী, তার কোনো ক্ষয় নাই, তার কোনো মৃত্যু নাই। সুতরাং আমার আল্লাহ সব সময় জীবিত, মৃত্যুর ঊর্ধ্বে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ মৃত্যুর ঊর্ধ্বে, তার কোনো ক্ষয় নাই, প্রলয় নাই। আমার আল্লাহর জন্য জিহাদ করি, আমার আল্লাহর জন্য নামাজ পড়ি, আমার আল্লাহর জন্য সিয়াসত, রাজনীতি করি, জিয়াদত করি, সব আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ বেঁচে আছে। নবী মারা গেলে কোনো এত বেশি ঘাবড়াবার কোনো কারণ নাই, আশ্বাস জান্নাতে কোনো কারণ নাই। এর আগে যত নবী রাসূল ছিল সব চলে গেছে, মুহাম্মদ চলে যাবেন। ও ভাইরা, আমি তো বিদায় নিচ্ছি, আমার রুবাই হয়ে যাচ্ছে। খবরদার, জিহাদের ময়দান ছাড়বে না, জিহাদের ময়দান ছাড়বে না, বাতিলকে ময়দান ছেড়ে দেওয়া যাবে না। এক ইঞ্চি জমিন বাতিলের পায়ে তলে থাকতে পারবে না। হাঁটি হাঁটি পা পা করে এই জমিন কোরআনের জন্য একবার করতে হবে। রাজি আছেন নাকি না ভাইরা আমার? ভাই একটু আল্লাহর বাস্তে স্লোগান দিয়েন না। আমি বলতে চাই, মুসা ইবনে উমাইর বলছেন জিহাদ কার জন্য? জোরে বলেন। সিয়াসত, রিয়াজত, নামাজ, জিহাদ কার জন্য? এগুলো মুহাম্মদের উদ্দেশ্য নয়, মুহাম্মদের জন্য নয়। যেহেতু মুহাম্মদের জন্য নয়, তিনি একজন মুবাল্লিগ, তিনি পৌঁছাই দেওয়া পর্যন্ত তার দায়িত্ব তিনি থাকবেন। এরপরে চলেও যদি যাই, এই মিশনকে আমাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে যেতে হবে। তোমরা নবী চিন্তা করে দেখছেন সাহেবরা ইকরামদের মনের অবস্থা কত, এটা বোঝা খুব কঠিন। যেই সাহাবা ইকরাম নিজের জান, সন্তান সন্ততি, স্ত্রী, ধন সম্পদ, এমনকি নিজের প্রাণের চেয়ে নবীকে ভালোবাসতেন, ঠিক না? ভালোবাসতেন না? ভালোবাসতেন। এখন এই পাগল পাড়া সাহাবা ইকরামের কানে যেতে আসলো যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়েছে উহুদের ময়দানে। এই কথা শোনার পর তাদের মনের যে কি অনুভূতি, তাদের মনে কি হাজারি, তাদের মনে কি বেদনা, কি ব্যথা, এটা সাহাবা ইকরামরা বুঝতে পেরেছে। আমরা বোঝা সম্ভব নয়। নবী নিহত হয়েছে এই কথা জানার পরে, তাদের কর্ণকহরে ঢুকার পর তারা বেচैन হয়ে গেছে। হাত পায়ে দিয়ে, অস্ত্র ছাড়ি দিয়ে, কেউ মদিনার পথকে ক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থায় যখন পড়ে গিয়েছে, ওই অবস্থায় আল্লাহর নবী একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহর নবী দান্দা মোবারক শহীদ করা হয়েছে। মুক্তার মতো সুন্দর দাঁতটা বেগে খান খান করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী তাড়াতাড়ি হাত বসাই দিলেন রক্তের নিচে।
আল্লাহর নবী বলেন রক্ত আমার হাতে পড়ুক যাতে জমিনে স্পর্শ না করে। আমি জানি আমি বন্ধু মুহাম্মদের রক্ত যদি জমিনে স্পর্শ করে জমিনে এক ফোঁটাও পড়ে আল্লাহ এই মানুষদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য আমার কোন রক্ত জমিনে পড়ক আমি চাই না। নিজের হাত বিছিয়ে দিলেন যাতে রক্ত হাতের উপর পড়ে। আর আল্লাহরে বলতেছে আল্লাহুম্মা হিদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহরা বুঝে নাই, আমি বুঝাতে পারি নাই, তাদের কাছে দাওয়াত এখনো পৌঁছাতে পারি নাই। তুমি তাদের উপর রাগ করো না, গজব দিও না। আল্লাহ আমার দিকে তাকিয়ে আমার এই উম্মতদেরকে তুমি মাফ করে দাও। सदमा दरे दंदा को जिसने पूछा उनके लिए तूने किया भलाई की दुआ। নবীর মুক্তার মতো দাঁত যারা শহীদ করিল তাদের জন্য রক্তাক্ত নবী আল্লাহর কাছে মাপ চেয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা ইবনে উমাইর শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর দন্দা মুবারক ভেঙে গেল, মাথা মুবারকে এই যে লোহার দুইটা সেল এখানে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী রক্তাক্ত হলেন, পাহাড় থেকে গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফের বেঈমানেরা চতুর্দিকে ঘোষণা করলো যে মুহাম্মদ মারা গিয়ে মুহাম্মদ নিহতই। নাউজুবিল্লাহ। এখান থেকে বুঝে নিতে পারবেন ইসলাম বিরোধী শক্তির বড় অস্ত্র হচ্ছে অপপ্রচার। ঠিক কিনা বলেন? বর্তমান সব মিডিয়া তাদের হাতে, সব মিডিয়া তাদের হাতে। যে দর্শন করে নাই তাকে দর্শনকারী বানানো হয়েছে, যে যুদ্ধাপরাধী নয় তাকে যুদ্ধাপরাধী হিসেবে প্রকাশ করা হয়েছে। এইভাবে মিডিয়া যেহেতু তাদের হাতে, মিডিয়া দিয়ে অপপ্রচার, এটা কাফেরদের অভ্যাস, এটা ইসলাম বিরোধী শক্তির অস্ত্র। তারাও উহুদের ময়দানে মুসলমানকে গায়েল করার জন্য অপপ্রচার চালিয়েছে যে মুহাম্মদ নিহত হয়েছে। আসলে নিহত হয়, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, দন্দান ভেঙেছে, মাথার খুলি ভেঙেছে, নিহত হয়েছে। এই অপপ্রচারের কারণে মুসলমানরা মনোবল হারিয়ে ফেলেছে। নবী নাই, কার জন্য জিহাদ? জিন্দা নবী নিয়ে আসলাম, মুর্দা নবী কেমনে করে নিয়ে যাব? তারা একটু বেচैन হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে যায়, মুহাম্মদ নিহত হয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবীর জলিলে কদর সাহাবা হানজালা নতুন বিয়ে করেছেন। আল্লাহ নবী বললেন, ও হানজালা, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি নতুন বধূর হক আদায় করো, বাসর রাত করো। হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাফেরদের সামনে মৃত্যুর উপত্যকায় পাঠিয়ে দিয়ে আমি বাসর রাত করব না। আল্লাহ নবী তারে বললেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে মেনে নিতে হবে। হযরত হানজালা বাসর রাত করলেন। হযরত হানজালা বাসর রাত করলেন। তিনি গোসল করার জন্য সকালে প্রস্তুতি নিচ্ছেন। এমনই সময় মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে যায়। হানজালা বললেন, কিরে ভাই, ঘরে আগুন লেগেছে না ভূমিকম্প হয়েছে না কারো মা বাবার মৃত্যুর সংবাদ এসেছে, তোমাদের কি অবস্থা? ওদের হানজালা, নতুন বউলিয়া বাসর রাত করো, ওদিকে উহুদের ময়দানে আল্লাহর নবী আর নাই। আল্লাহ নবী শহীদ হয়েছে, নিহত হয়েছে, আমরা পাগল হয়ে গেছি। না দৌলত কি না শাহি কি না হুরও কি তলব মুঝকো, না লাও সারি খুদাই ভি এওয়াজ প্যারে মোহাম্মদ কি। আমাদের দ্বন্দ্ব দরকার নাই, গাড়ি গাড়ির দরকার নাই, আমাদের বাদশাহী দরকার নাই। আমরা গোলামে মুহাম্মদ হতে চাই। হাজার দুঃখ কষ্ট মনে নিয়ে যখন আল্লাহর নবীর সামনে যেতাম, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখলে আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যেত। আজকে সেই নবী নাই, আমরা নবী হারা হয়েছি।
এই জন্য ঘর থেকে বাইর হয়েছি, পাগল হয়েছি, কান্নার রোল পড়ে গিয়েছে। হানজালা আর দেরি করে নাই, তলোয়ার হাতে নিয়ে লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে মাস করলেন বহুদের দিকে। নতুন বউ বলে, ও স্বামী হানজালা, আমি কি অপরাধ করেছি, আমি কি দোষ করেছি? আমারে না বলে কোথায় যাও? একটু আসো না, তোমারে মেহেদি রাঙা হাতে একটু গোসল করাই দি। তোমার তো গোসল ফরজ হয়েছে, তোমার একটু গোসল করাই দি, তুমি একটু আসো। ও স্ত্রী, গোসল করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আবু বকর যদি মারা যায়, ওমর যদি শহীদ হয়, ওসমান আলী যদি শহীদ হয়ে যায়, ইসলামের পতাকা উহুদের ময়দান থেকে কে মদিনায় নিয়ে আসবে? বেশি দেরি হয়ে যাবে। কি তোমার ওসিয়ত করি, আমার গোসল ফরজের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ফরজ গোসলের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাখে নতুন বউয়ের বাসরাতের কোন মধুর স্মৃতি হানজালাকে জিহাদ থেকে বিরত রাখতে পারে নাই। হানজালা দৌড়াই চলে গেলেন জিহাদের ময়দানে, বীর দফি জিহাদ করলেন। মাঝখানে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে যায়, তার নতুন বধূ স্ত্রী জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার নতুন স্ত্রী, আমি হানজালার টানে আসি নাই, আমি একটা ওসিয়ত দেওয়ার জন্য এসেছি। আপনি আমাদেরকে স্বামী স্ত্রীর হক আদায় করার জন্য বাসরাত উদযাপন করার নির্দেশ দিয়েছেন, এই জন্য আমরা বাসরাতে আমাদের গোসল ফরজ হয়েছে। আপনি নিহত হয়েছেন এই কথা শুনে আমি হানজালা আমার স্বামীকে আমার মুহাব্বতের আলিঙ্গনে রাখতে পারি নাই। স্ত্রীর ভালোবাসার আলিঙ্গনে রয়েছে, জিহাদের শাহাদাতের আলিঙ্গনকে হানজালা বেশি পছন্দ করেছে। এই রক্ত লোলুপ জালিম বেঈমানের তলোয়ারের আঘাতের সাথে আলিঙ্গন তার পছন্দ বেশি হয়েছে। সে চলে এসেছে আমাকে ছেড়ে। যদি বাঁচি থাকে তাহলে আমি গাজীর স্ত্রী হব, আর যদি হানজালা শহীদ হয়ে যায় আমি আর কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। কালকে কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে হানজালা এবং আমার সাথে দেখা হয়ে যাবে। এই কথাটি আপনার কাদের মোল্লা রাহমাহুল্লাহি তাআলা আলাইহি তার স্ত্রীর কাছে একটা চিঠি লিখেছিলেন যখন তাকে ফাঁসি দেওয়া হবে। এই কথাটি তিনিও লিখেছিলেন বাংলাদেশ ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে। ওই স্ত্রী, তোমার অনেক হক আমি আদায় করতে পারি নাই, তোমাকে সময় দিতে পারি নাই, আজকে তোমাকে ছেড়ে আমি চিরবিদায় গ্রহণ করছি। দোয়া করো যাতে তোমার আমার সাথে জান্নাতে দেখা হয়। আল্লাহু আকবার। বাজি সে দামামা বাদরে আমামা শিরুসু কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। হযরত আল্লাহর নবী এই হানজালার স্ত্রীর কথা শুনে লাশের যে স্তূপ প্রায় ৭০ জন মুসলমান শহীদ হয়ে গেছে। আজকে আমরা ইসলাম পেয়েছি এদের রক্তের বিনিময়ে। একটা বিল্ডিং করার সময় কিছু কনক্রিট দিয়ে নিচ থেকে বিল্ডিং এর ফাউন্ডেশন করতে হয়, ঠিক কিনা বলেন না? এই কংকররা যদি বলে আমরা মাটির নিচে যাব না, তাহলে বিল্ডিং করা সম্ভব হবে না। উহুদের ময়দানে, বদরের ময়দানে এই শাহাদাতের কংক্রিট দিয়া ইসলামের বিল্ডিং স্থাপন করা হয়েছে। আজকে সেই বিল্ডিং আমরা বাস করছি, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই ত্যাগ, এই কুরবানির ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমরা আজকে এটা জানার সুযোগ পাচ্ছি না। মুসলমানের ইতিহাস পড়ানো হয়, ইসলামের ইতিহাস পড়ানো হয় না, উহুদের মাদের ইতিহাস পড়ানো হয় না। বাঘের বাচ্চাকে শ্রীগালের বাচ্চা বানা রাখা হয়েছে। আচ্ছা, 10-15 মিনিট আমি আসলে যাক আমি শেষ করতে চাই, আমার অন্য প্রোগ্রাম আছে। হযরত
হানজালার লাশ দেখো কোথায় আছে, কিন্তু লাশের স্থিতিতে হানজালার লাশ নেই, দেখা যায় হানজালার লাশ নেই। আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমরা এসেছি উহুদের প্রান্তরে, কিন্তু কে কিভাবে যাচ্ছে না যাচ্ছে কি হচ্ছে সব তো তুমি দেখছো, কিন্তু আমার এই পাগল হানজালা কোথায় একটু বলে দাও। তার নতুন বিধবা স্ত্রী এসেছে স্বামীর খুঁজে। আল্লাহ বললে, বন্ধু একটু উপরের দিকে তাকাও, দেখো তোমার আশিকের কি অবস্থা। আল্লাহ নবী বললেন, আমি উপরের দিকে তাকালাম, আমার নবুয়তের সুখ আমি দেখলাম। চতুর্থ আসমানে হানজালের গোসলের আয়োজন করা হয়েছে। হানজালাকে সোনার হাটিয়া শুয়ে দিয়ে ফেরেশতারা জান্নাতি পানি দিয়া আদর দিয়া মায়া দিয়া গোসল দিচ্ছে। গোসল দেওয়ার পরে হাজার হাজার ফেরেশতারা কাঁধে নিয়া হানজালার লাশ উহুদের প্রান্তরে নামানো হয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, আমরা সবাই গিয়ে দেখলাম হানজালার মুখে মুস্কি হাসি, হানজালার মুখে মুস্কি হাসি এবং জান্নাতের সুগন্ধি এমন ভাবে সুগন্ধিত হয়েছে, গোটা উহুদের ময়দান বিমোহিত হয়ে গেছে। এবং হানজালার লতি ছাড়া চুল ছিল, লতি ছাড়া চুল দিয়ে জান্নাতের পানি টেপ টেপ করে গড়িয়ে পড়ছে। ভাইরা আমার, হানজালার লাশ আঘাতে কত বিক্ষত হয়ে গেছে, কিন্তু হানজালা ঈমানদার, তিনি ঈমানের দাবিতে নতুন বউকে বিধবা করে জান্নাতের পোশাক পরিধান করেছেন। আল্লাহ বলেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জিহাদ হচ্ছে মুমিন এবং মুনাফিক যাচাই বাছাই করার নজিরবিহীন মানদণ্ড, ঠিক কিনা বলেন? জিহাদ হচ্ছে ঈমানদার মুনাফিক মাপার চিহ্নিত করার নজিরবিহীন মানদণ্ড। এবং আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যখন নবী ছিলেন তখন ছিল কাফের এবং মুমিন মুসলমান। মদিনায় যখন গেলেন আরেকটা গ্রুপ ঢুকে পড়েছে, তার নাম মুনাফিক। তার নাম কি? মুনাফিক। আল্লাহ বলছেন, হুজুর বন্ধু, এই মুনাফিকরা হচ্ছে দ্বীনের ক্যান্সার, যার নাই কোনো আনসার। যদি ক্যান্সার হয়, তার যদি মৃত্যু ছাড়া গতি না হয়, মর্দে মুজাহিদ মুসলমানদের আশেপাশে গ্রামে গড়ে টুপি দাড়িওয়ালা হাজারো মুনাফিকের বসবাস আসে নাকি না? ইসলামতে সবচেয়ে বেশি করছে এই মুনাফিক। আমেরিকার কারণে নয়, আমেরিকা তো মুসলমান মুনাফিকদেরকে দিয়ে করা, ঠিক কিনা বলেন? ইহুদিদের কারণে নয়, ইহুদিরা তো মুসলমান নামের মুনাফিক দিয়ে করা। ভারত আপনার ইরাকে যা করেছে মুসলমান নামের মুনাফিক দিয়ে করেছে, ঠিক কিনা বলেন? এইভাবে সব জায়গায় একই অবস্থা। আল্লাহর নবী বলেন, উহুদের ময়দানে যারা কারা মুমিন কারা মুনাফিক আমি এটা চিহ্নিত করে দিয়েছি। হযরত উমাইর ইবনে উমাইর এবং হযরত হানজালা আরো যারা শহীদ হয়েছে, এরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়া ইবনে সালুল মাঝপথে তার 300 সহচর নিয়া জিহাদের ময়দান থেকে চলে এসেছে, ঠিক কিনা বলেন না? চলে আসে নাই? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, এদের মধ্যে অনেক মানুষ মঞ্চে এসে বক্তৃতা করে না, সিরাতুন নবী মিলাদুন নবীতে জশন জুলুসের নেতৃত্ব দেয় না, দেখি না বলেন না। এখানে এসে 12 রবিউল আউয়ালে যে সুন্দর বিবৃতি বক্তৃতা, নবী ছাড়া উপায় নাই, নবীরে বেগুন ধরো রে ও রে, নবী যদি হয় আরে মারে তেরে খদে নাই রে, ঠিক না? হয় না? বেনামাজি পড়ছে নামাজ পড়ার উসিলায়, নামাজের খবর প্রচার হচ্ছে পত্র পত্রিকায়, সোড়া বিড়াল হাজি হইল আমরা কি ভাই চিনি না। আমাদের বলে মুনাফিকেরা আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি, এটা সত্য কথা, এটা লুকাবার কোনো বিষয় নয়। ধর্ম যেখানে নাই আমরা সেখানে নাই। আর বউর পর গুণ দিন ধর্মভিত্তিক গুণ নাকি না? বউর পরে গুণ দিবে কি ধর্মভিত্তিক কিনা? ওটা আইডিয়া বাহাত্তর মত এই বছর ধর্মভিত্তিক আগে নেই, ধর্ম নাই হলে কি আর বউরে সুমা দে রাত্রি ধর্মভিত্তিক সুমা নাকি না? নাকি না? তো ধর্ম নাই হলে ওটা গরু জড়তে বিসমিল্লাহ কুরবানি দাওতে তুই ধর্ম হলে নাই হন জায়গার লেখি আর কে দেখাই দে। তো ধর্ম যদি এক জায়গায় বিচরণ থাকে, রাজনীতিকে বিচরণ নয়। আর যেই যেই ধর্ম রাজনীতি নাই এই ধর্ম 3 তালাক, ঠিক কিনা? আর যদি ধর্ম রাজনীতি নাই, নাউজুবিল্লাহ, বিদায় হজের বাসনে আল্লাহর নবীর উপর মুকুট ফরাই দিয়ে বিজয় দিন বিজয়ের মুকুট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আপনার কাছে পরিপূর্ণ দ্বীনের মুকুট পরাই দিবেন। তো যেই রাজনীতির সারা বিশ্ব তুরফার, এই বিষয় যদি রাসূলুর কোরআন হাদিসে না থাকে তো তুই ইসলামের ধ্বংস করে দিস। দাউদ নবী, ইউসুফ নবী, নবী সুলাইমান নবী প্রধান ছিলেন, তারা ছিলেন নবী প্রধান, নবী প্রধান ছিলেন, তারা ছিলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহর নবী রাষ্ট্র গঠন করেন, নবী শাসন করেন মদিনা, ঠিক কিনা? আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লিয়াফতারিকান লা তুফারিকুল কিতাব। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে রাজনীতি থেকে, রাষ্ট্র থেকে কোরআনকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হবে, তোমরা কোরআন ছাড়বে না, ঠিক না? বেদিকা আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, চাই দেখতে চাই, দেখতে চাই। আর কি নির্বাচন আইলে রাজনীতি করে দিলাম তো বাস। আমার আলোচনা শেষ, আমার আলোচনা শেষ। আমরা ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করি না, ঠিক না বলেন? দই এবং সোনা দুর্ব একই রকম, সামনে দিনে কেউ যুদ্ধ হইল না, আই দই মনে করি সোনা লবিলেই অবস্থা কি হইব? অনবস্থা হইব। তো এটা লাই দই খাইলে স্বাস্থ্যের জন্য উপকার, সোনা খাইলে অপকার, জিলবাসি দিয়ে যাইবে। সুতরাং দুনুয়া দেখতে একরকম হইলে কি উগ্র দই উগ্র সোনা। আমরা দইয়ের রাজনীতি করি, সোনার রাজনীতি করি না, ঠিক কিনা বলেন না? সুতরাং আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আপনি আমি যারা সৎ আছে তারা যদি এই ময়দানে না আসে, অসৎ লোকেরা এই ময়দানকে কুলিষ্ট করবে, অসৎ মানুষের হাতে নেতৃত্ব চলে যাবে, মুসলিম জনতা বঞ্চিত হবে, বড় মানুষেরা বড় লোক হবে, ছোট লোকেরা ছোট হয়ে যাবে। আমরা বড় ছোট এক কাতারে নিয়ে আসতে চাই ইসলামী রাষ্ট্রতার মাধ্যমে, আল্লাহর দ্বীনের বিজয়ের মাধ্যমে। রাজি আছেন নাকি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।